গুড ইভিনিং ফ্রেন্ডস, এটি আর একটি নতুন ভিডিও। তো এই ছেলেটির বয়স 34 বছর। ও আমার কাছে এসেছে। বলো কিসের জন্য এসেছো, কী সমস্যা? পায়খানা মলের ধারে ব্যথা হচ্ছে, ফুলে গেছে। ও যেটা বললো যে 3-4 দিন আগে খুব শক্ত পায়খানা হয়েছিল, পায়খানা হয়েছে। এবং ওই শক্ত পায়খানা করার সময় খুব জোরে ওকে স্ট্রেন দিতে হয়েছিল, এবং তার ফলে ওখানকার রেকটামের যে ভেনগুলো ছিল সেটা ঠেলে বাইরে চলে এসছে। যেটা এক্সামিন করে আমি দেখলাম এক্সটার্নাল হেমোরয়েডস বা পাইলস, কিন্তু কোনো ব্লিডিং নেই, রক্ত বেরায়নি, কিন্তু ওখানে একটা পেইন হচ্ছে, যন্ত্রণা ফুলে যাচ্ছে, এবং যন্ত্রণার চরিত্রটা হচ্ছে পালসেটিং, মানে দপদপ করছে। তো এই হচ্ছে সিমটমস। এবার এই সিমটমসকে আমরা কমপ্লিট করব কিভাবে? লোকেশন, কজেশন, সেন্সেশন, মডালিটিস অ্যান্ড কনকমিট্যান্ট। তো লোকেশন হচ্ছে রেকটাম। কজেশনে এখানে আমরা একটা পাচ্ছি কি না, ডিউরিং স্ট্রেনিং, অতিরিক্ত স্ট্রেন পড়েছে হার্ড স্টুল পাস করানোর সময়, সেটা হচ্ছে একটা কজেশন আমরা ধরতে পারি। আর সেন্সেশন, থ্রবিং পেন। মডালিটিস মিন অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলোরেশন। এর অ্যামিলোরেশন যেটুকু বলল যে উষ্ণ গরম, মানে উনুনের পাশে একটু গরমে বসতে মনে হচ্ছিল যেন একটু ব্যথাটা কম ছিল। তো এখানে আমরা ধরতেই পারি রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন। আর কনকমিট্যান্ট সিমটমস তেমন কিছু নেই। আর এর নখগুলো দেখি, নখগুলো ভেঙে যাচ্ছে, নেলস আর ব্রিটেল। এটা একটা ফাঙ্গাল ইনফেকশান, যেটাকে টিনিয়া আঙ্গুয়াম বলা হয়, ফাঙ্গাল ইনফেকশান। নখগুলো ভেঙে যাচ্ছে, এবং ওর একটা কয়েকদিন আগে একটা স্কিন ডিজিজ হয়েছিল, রিংওয়ার্ম হয়েছিল, যেটাতে কিনা ও মলম লাগিয়েছে। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা পাচ্ছি। ফ্যামিলি হিস্ট্রিতে মাদার সাফার ফ্রম অ্যাজমা, ফাদার সাফার ফ্রম হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস। শীত গরমের মধ্যে তোমার শরীরে শীত না গরম কোনটা বেশি বলেছ? শীতটা বেশি বলেছে। আর স্নান করা মোটামুটি অত পছন্দ নয়, অ্যাভারশন টু বাথিং। সহজে সর্দি কাশি লাগে না, খিদে স্বাভাবিক, কিন্তু খিদের সময় খিদে পেলে খিদে সহ্য করতে পারে না, খিদে পেলেই সঙ্গে সঙ্গে খেতে হবে, নাহলে শরীর খারাপ লাগে। ফাস্টিং অ্যাগ্রাভেট। পিপাসা বেশি। আর জিভটা দেখলাম একটু ক্লিন রেড আছে। ডিজায়ার অ্যাভারশনের মধ্যে ও মিষ্টি খেতে খুব পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করে। ঘুম একটু দেরিতেই হয় এবং পাতলা ঘুম হয়। ড্রিমস তেমন কিছু নেই, মাঝে মধ্যে একটু পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। ইরিটেবিলিটি আছে, কিন্তু অত বদরাগী নয়, আর রাগের সময় বোঝালে রাগটা কমে যায়। আর অপটিমিস্টিক আছে, হোপফুল, আশাবাদী, সিম্প্যাথেটিক আছে, ফিয়ার অফ অ্যালোন অ্যান্ড ফিয়ার অ্যান্ড ডার্কনেস। তো এই সিমটমসগুলো সমস্ত কিছু, এবং ফিজিক্যাল মেকআপ কিছুটা টল স্লিন্ডার ফিজিক্যাল মেকআপ আমরা পাচ্ছি। তো কনস্টিটিউশনালি এর কিন্তু সালফারের অনেকগুলো সিমটমস কভার করছে। তো একে আমরা সালফার ভাবতে পারি, কারণ ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর মিট, ফাস্ট স্লিপ লেট, অপটিমিস্টিক, অ্যাভারশন টু বাথিং, ফিজিক্যাল মেকআপ, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ফাস্টিং অ্যাগ্রাভেট, এগুলো সমস্ত কিছু সালফারকে ইন্ডিকেশন করে। কিন্তু এই মুহূর্তে এর অতিরিক্ত ব্যথা যন্ত্রণাটা কমানোর জন্য আমরা এসকিউলাস হিপোক্যাস্টেনাম 30 কয়েকটা ডোজ প্রেসক্রিপশন করছি। এর সালফার আমাদের হাতে থাকলো। নেক্সট এরপরে আমরা কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে সালফার প্রেসক্রিপশন করব।